এই যে এই কার্ডটা, কিছু একটা কার্ড পড়ে গেছে আমার মনে হচ্ছে নাকি, ওর কিছু একটা হবে খেলার। এক সেকেন্ড আমি এটা তুলি। স্কুল অফ, গুড মর্নিং ভাই। ধরে নিচ্ছি তোমরা সবাই ভালো আছো, কারণ ধরে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কিছুই করার নেই, আমরা শুধু আশা করতে পারি আর ধরে নিতে পারি। যাই হোক, চলো বেশি না বকে আমার রাইডটা শুরু করে দিই। তোমরা তো জানোই, আর যদি না জানো তাহলে আমার প্ল্যাকার্ডটা একবার দেখে নাও। কি লেখা আছে? লেখা আছে ফ্রি রাইড। মানে আমি এইভাবে অফিস যাব আর লোকজনকে জিজ্ঞেস করে করে আমার গাড়িতে করে রাইড দিতে দিতে যাব, আর টাকা নেবো না কিন্তু। তো চলো দেখি আজকে কতজনকে রাইড দিতে পারি, মানে কতজনকে ফ্রি রাইড দিতে পারি। তো চলো জার্নিটা শুরু করি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা তো দেখেছো যে আমি রোজ যখনই লোকজনকে লিফট দেওয়ার হয় গিয়ে জিজ্ঞেস করি যে কোথাও ফ্রিতে পৌঁছে দিতে পারবো কি না। তবে আজ ভাবলাম ভিডিওটাকে একটু অন্যরকম করা যাক। মানে আজকে আমি কাউকে হেল্প করতে চাইবো না, বরং আমি তাদের কাছে হেল্প চাইবো, মানে একটু অন্যভাবে। তো চলো দেখি আজকের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কিনা, মানে লোকজন হেল্প নিতে রাজি হোক না হোক, হেল্প করতে রাজি হয় কিনা সেটা আজকে দেখা যাক। দাদা, গড়িয়া যাবেন নাকি? আচ্ছা ভাই, সামনে একজন দাদাকে দেখতে পেয়েছি, দাদাকে একবার জিজ্ঞেস করতেই হবে। দাদা, আপনি কি বাসে উঠবেন কি? বাসে বা অটোয়? কোথায় যাবেন দাদা? 8B। আমার সাথে আসবেন? আমি টাকা নেবো না, আমি রোজ এরকম করি। না না ঠিক আছে, এমনি নিয়ে যাবো, কিন্তু টাকা চাইতাম না। থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, সামনে আরও একজন দাদা দাঁড়িয়ে আছেন, ঘড়ি দেখছেন, মানে ওনার দেরি হচ্ছে। চলো ওনাকে একবার জিজ্ঞেস করি। দাদা, কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? তার কারণ হচ্ছে আমি এরকমভাবে ফ্রিতে পৌঁছে দিই, টাকা নিই না। যাবেন না? ঠিক আছে। আপনি? ও আচ্ছা, ঠিক আছে। দাদা, আপনি কি যাদবপুর বা বালিগঞ্জের দিকে যাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করছি এই কারণেই যে আমি ফ্রি রাইড দিয়ে পৌঁছে দিতাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। দাদা, আপনি কি ওই যাদবপুর বা বালিগঞ্জের দিকে কোথাও যাবেন? হ্যাঁ, পিজি হসপিটাল। আমিও অ্যাকচুয়ালি ওই দিকেই যাবো, আমি খুব একটা ভালো চিনি না। তো আপনাকে কোথাও যদি এগিয়ে দিই আর আমাকেও আপনি ওই রাস্তাটা দেখিয়ে দেন। আমি যাব অ্যাকচুয়ালি এক সাইডের দিকে। হ্যাঁ, মিন্টো পার্ক এক সাইড। আপনি আমার সাথেও আসতে পারেন, আমার কাছে হেলমেট আছে, আমি পৌঁছে দিতাম, আমারও যেতে সুবিধে হতো। হ্যাঁ, না ডিরেকশন দিলে হবে না, তাহলে আমি যে কোনো উপায়ে যাব। আমি কাউকে নিয়ে গেলে কি আমার রাস্তাটা একেবারে চেনা হয়, মানে কেউ সঙ্গে দেখিয়ে নিয়ে যায়, সুবিধে হয়। আসুন ভাই, আমি এখন চলে এসেছি লেক গার্ডেন ফ্লাইওভারে। আর তোমরা দেখলে যে আজকে আমি একটু অন্যভাবে একজনকে জিজ্ঞেস করেছিলাম। আমি শুধু এটাই দেখতে চাইছিলাম যে মানুষ এখনও কাউকে বিপদে দেখলে, মানে কাউকে হেল্প করার প্রয়োজন দেখলে হেল্প করে কি না। তো হ্যাঁ দাদা, হাজারে একটা আছে কিনা সন্দেহ। হ্যাঁ ঠিকই বলেছেন, হাজারে হয়তো একটা আছে। লোক হেল্প করতে চায় কিন্তু ভয়ে বলে না। সেই ও বুঝতে পারলো না মনে হয়, ওটা একটা কিছু কার্ড পড়ে গেছে আমার মনে হচ্ছে, আই কার্ড ফাই কার্ড। একটুখানি এখানে আবার পুলিশ আমাকে না ধরে উল্টো দিক বলে। এই যে এই কার্ডটা, কিছু একটা কার্ড পড়ে গেছে আমার মনে হচ্ছে নাকি, ওর কিছু একটা হবে খেলার। এক সেকেন্ড আমি এটা তুলি। স্কুল অফ ক্রিকেট, হ্যাঁ ওর আই কার্ড পড়ে গেছে। এই তো আকাশ রয় লেখা রয়েছে। দাদা, এটা আপনি হাতে রাখুন তো, সেটাকে আর ধরতে পারবো? হ্যাঁ, ওই কার্ডটা হাতে রাখুন, ওটা ওর আই কার্ড কিছুর একটা, ও যেখানে খেলতে যাচ্ছে। ওকে দাঁড়াতে বললাম, ও বুঝলো না, চলে গেল। কোন দিকে গেল কিছু বুঝলামও না, কোন দিকে যাবে। ওটা ক্লাবের নামটা দেখুন তো, ক্লাবের নাম কিছু দেখে বুঝতে পারছেন? তাহলে কাউকে জিজ্ঞেস করে নেব ওই ক্লাবটাতে গিয়ে আর কি দেবো। আপনাকে আগে না হয় পৌঁছে দিই, এক সেকেন্ড শুধু কার্ডের নামটা দেখে নিই, নিয়ে আপনাকে আগে পৌঁছে দিই, দিয়ে ওকে এটা দিয়ে। ক্রিকেট, ফুটবল, মোবাইল নম্বর আছে। দেখি দেখি একবার মোবাইল নাম্বার, এটা কোথায়?
বিবেকানন্দ পার্ক, টালিগঞ্জ রোড। এ তো মনে হয় বাড়ি ফিরছে মনে হয়। ঠিক আছে, আমি কার্ডটা কাছে রেখে দিই। আপনার কাছে রাখুন। হ্যাঁ, কার্ডটা আমার কাছে রেখে দিই। আমি এদের ফোন করে জানাবো, কারণ ওই ছেলেটাকে আর আমি ধরতে পারবো না। ওদের হাত দেখালাম, বুঝলো না, চলে গেল। ছেলেটা ক্রিকেট খেলে ফিরছিল, আমার যা মনে হলো কোথাও ক্রিকেট ট্রেনিংয়ে গেছিল আর ওখান থেকেও বাড়ি ফিরছে। তো ভাই, আজকে তোমরা দেখলে যে আমি রোজ যেরকমভাবে জিজ্ঞেস করি তার থেকে একটু উল্টো করে জিজ্ঞেস করেছিলাম। মানে এটা আমার প্ল্যান ছিলই আজকে, যে আমি দেখব যে রাস্তাঘাটে কেউ বিপদে পড়লে কলকাতার লোকজন তাকে হেল্প করে কি না। তো আমি সেরকম কোনো বিপদ দেখাইনি, কিন্তু যে দাদাকে এখন নিয়ে যাচ্ছি ওনাকে বলেছিলাম যে আমি রাস্তা চিনি না, আমি এক সাইডের দিকে যাব। আর ওনার কাছ থেকেও জেনে নিয়েছিলাম উনি কোন দিকে যাবেন। তো উনি যাবেন পিজি হসপিটালে, ওনার কেউ ওখানে অ্যাডমিট আছেন, তো সেই জন্য উনিও ওদিকে যাবেন। তো আমাকে উনি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে রাজি হয়ে গেলেন। আমি বলেছিলাম যে আপনি যদি আমার সাথে যান তাহলে ভালো হয়, আপনি আমাকে রাস্তাটাও দেখাবেন আর আমি আপনাকে পৌঁছেও দেবো। তো উনি উঠে পড়েছেন, এখন ওনাকে নিয়ে যাচ্ছি। তবে মাঝপথে আরও একটা ঘটনা ঘটে গেল। দেখলাম যে একটা ভাই, ছোট ছেলে একটা, তার কোনো গার্জিয়ানের সাথে বাইকে করে যাচ্ছিল, কোথাও থেকে ক্রিকেট প্র্যাকটিস করে ফিরছিল হয়তো। তো ওর আই কার্ডটা পড়ে গেল। আমি ওকে চিৎকার করে দাঁড়াতেও বললাম, যেহেতু একটু দূরে ছিল, ব্যাপারটা বুঝতে পারলো না, ভাবলো কে না কে কাকে কী জন্য দাঁড়াতে বলছে। ও চলে গেল। তবে কার্ডটা আমি পেয়ে গেছি, কার্ডটা আমার সঙ্গেই রয়েছে। ওখানে ওই যে অ্যাসোসিয়েশনের সাথে ও রিলেটেড তার নাম্বারও দেওয়া আছে। তো আমি ফোন করব, করে কার্ডটা ছেলেটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করব। তো চলো আপাতত দাদাকে আমি নামাই গিয়ে আগে। দাদা, এইখানটা রেখে দিচ্ছি, আমি সামনে ওই মোড় থেকে ডান দিক ঢুকে যাব। হ্যাঁ হ্যাঁ, লা মার্টিনিয়ার সামনে দিয়ে বেরিয়ে যাব। আমি খুলে দিচ্ছি না, হ্যাঁ আমি খুলে দিচ্ছি। হ্যাঁ 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 দাদা, থ্যাংক ইউ। আমি দেখলাম যে এখনও মানুষ এইভাবে হেল্প করতে রাজি হয়। আমি আপনাকে বলেছিলাম যে আমি রাস্তা চিনি না, আমি এক সাইডের দিকে যেতে চাই, আর আপনি যদি সাথে যান তাহলে আমাকে টাইমে পৌঁছে দিতে পারবেন। আপনি রাজি হয়ে গেলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাকে মানে কি বলবো, আপনার বিজনেস এই যে এটা এটা ঠিক ঠিক হ্যাঁ বঙ্গবাসী। হ্যাঁ, ঠিক আছে দাদা, আসলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাস্তায় তোমরা যেমনটা দেখলে আর কি, আমি যে বাইকটার পেছন পেছন যাচ্ছিলাম, ওই ভাইটার আই কার্ডটা পড়ে গেছে। মানে ও যেখানে ফুটবল বা ক্রিকেট শেখে, তো এখানে একটা নাম্বার আর নাম দেওয়া আছে, ওটা আমি তোমাদের দেখাচ্ছি না, আমার বাঁ হাতের বুড়ো আঙুলের নিচে চাপা রয়েছে। তো আমি এবার এখানে ওই ভাইয়ের নাম আকাশ রয়। তো আমি একবার, এই যে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আকাশ রয় নাম লেখা আছে, আর এখানে ওই অ্যাসোসিয়েশনের নাম্বার দেওয়া আছে। আমি একবার কল করব, করে আর ইনফর্ম করব যে ভাই ওর কার্ডটা ফেলে গেছে। দেখি নাম্বারটা লাগে কি না, মোবাইল নাম্বার। হ্যালো, হ্যাঁ এটা কি স্কুল অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল? হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি রাস্তা দিয়ে আসছিলাম, একজন ভাই ওর সামনে মানে কোনো গার্জিয়ানের সাথে বাইক বা স্কুটিতে যাচ্ছিল, ওর আই কার্ডটা পড়ে গেছে। তো আমি কুড়িয়ে পেয়েছি, আমি চিৎকার করেছিলাম, ও শুনতে পাইনি, সেই জন্য আমি আপনাকে ফোন করছি। ওর নাম হচ্ছে আকাশ রয়, আর ওর আইডি নাম্বার 377। আচ্ছা, আপনি কোনখানটায় আছেন? আমি তো এখন অনেক দূরে আছি। আমি তাহলে পরে আবার ফোন করব কিভাবে এটাকে আপনাকে ডেলিভার করা যায় তার জন্য, কারণ আমি অফিস যাচ্ছি, আমি রয়েছি এখন মিন্টো পার্কে। আপনাকে কাছে রাখুন, ওরা আমাদের ক্লাবে যোগাযোগ করলে আপনার নাম্বারটা দিয়ে দেবো, আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। হ্যাঁ ঠিক আছে, আপনি সেটাও করতে পারেন, আমার নাম্বার দিয়ে দিতে পারেন। কি নাম? আকাশ? আকাশ রয়, আর আইডি নাম্বার 377। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আকাশ রয়, আইডি নাম্বার 377। আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ, আমার নাম সমীরণ সরকার। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you, ma'am. আপনার কাছে রাখুন, ঠিক আছে? ঠিক আছে, আমি আপাতত আমার কাছেই রেখে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ ম্যাম। তো ভাই, আমি এই যে কার্ড আমি আমার কাছেই আপাতত রেখে দিলাম, আর ওর যে অ্যাসোসিয়েশন ওখানে আমি জানিয়ে রাখলাম, ওরা নিশ্চয়ই ওই ভাইটাকে আমার নাম্বার দিয়ে দেবে, ওরাই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো তারপর দেখবো যে কিভাবে ডেলিভারি করা যায়। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি যেভাবে রাইডটা দিলাম সেটাও একটু অন্যরকম ছিল, কারণ আমি চেয়েছিলাম যে লোকজন
কলকাতার লোকজন একে অপরকে হেল্প করে কিনা সেটা জানার। তো দেখলাম এখনও সেটাই হচ্ছে, মানে এখনও লোকজন সেরকম আছে যারা অন্যকে হেল্প করতে রাজি হয়, যেমনটা আমার ওই যে দাদাকে আমি পৌঁছে দিলাম। তো যাই হোক, চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করি। তার আগে এবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।